হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ RGT এডুকেশন। আমরা একটা নতুন প্রজেক্টের উপর কাজ করছি, ড্রোন প্রজেক্টের ওপর, ঠিক আছে। আর আমার নাম সন্দীপ বাদক। এই গ্রুপে বিভিন্ন রকম ড্রোন, ইলেকট্রিক পার্টসের ওপর, রোবোটিক্স পার্টসের ওপর ভিডিও আসতে চলেছে। তোমরা প্লিজ আমাদের সাথে থেকো। মেনলি আমাদের ড্রোনের ফ্রেম, এটা কোয়াডকপ্টারের জন্য ইউজ হয়। আর এছাড়াও বিভিন্ন রকমের হয় কোয়াডকপ্টার, হেক্সাকপ্টার, যাতে আরও যেগুলো প্রপেলার বেশি থাকে, আরও স্পিডে ওড়ে। কৃষিকাজের জন্য আমাদের ড্রোন ইউজ করা হয়, যেটা তোমরা এখন বিভিন্ন এক্সিবিশনে দেখতেও পারো। তাছাড়া এবারে আমরা মোটরের দিকে যাব। এই হচ্ছে আমাদের মোটরস, এগুলো BLDC মোটর বলে। তিনটে ওয়্যার হয়, ঠিক আছে। এর হচ্ছে একটা হচ্ছে গ্রাউন্ড, একটা হচ্ছে প্লাস মাইনাস, আর একটা হচ্ছে তোমার গ্রাউন্ডে থাকবে, যেটাতে সিগন্যাল পাস হবে। মোটরগুলো আমরা নিয়েছি 1800 কেবি। তোমরা চেষ্টা করবে যে 1000 কেবির মধ্যে নেওয়ার। 1800 কেবির মধ্যে নিতে পারো, কিন্তু স্পিডটা অনেকটা বেশি হয়ে যায়। বিগিনার যারা, তাদের তৈরি করতে গেলে অসুবিধা হয়। তাই জন্য আমরা বলবো তো তোমরা 1100 কেবির মোটরগুলো ইউজ করো, ওটাতে তোমাদের সুবিধা হবে। এ হচ্ছে আমাদের ইলেকট্রিক ESC, এটা হচ্ছে ইলেকট্রিক স্পিড কন্ট্রোলার এর নাম। এর কাজ হচ্ছে ড্রোন থেকে যেই সিগন্যালটা আমরা রিমোট থেকে দেবো, সেটা এসে যখন পৌঁছাবে, তখন হচ্ছে প্রোগ্রাম করে কতটা স্পিড কন্ট্রোল করতে হবে পার চ্যানেলে, এটা তার দেখার দায়িত্ব। এটা টোটাল লাগবে 4 পিস। আর এইটাতে আরও কিছু অ্যাড করা যায়, মেবি 30A জায়গায় 40A নিলে আরও বেটার হয়, বাট আমরা এখন 30A ইউজ করছি। এই হচ্ছে আমাদের 3 সেলের ব্যাটারি। এইটার কাজ হচ্ছে, এইটা হচ্ছে তোমার 2100 mAh ব্যাটারি। এটা হচ্ছে পাওয়ার দেওয়ার ক্ষেত্রে ইউজ করা হয় আমাদের ড্রোনে। তোমরা চাইলে এর থেকে বেশি পাওয়ার নিতে পারো, বাট 3 সেল ম্যানেজমেন্টে আমাদের নেওয়া হয়। 4 সেলের অন্য ড্রোনগুলো হয়, যেগুলো হাই পাওয়ারের যেগুলো হয়, আর কিছু না। এই হচ্ছে আমাদের IMAX B3 চার্জার। এটা 3 সেল, 2 সেল আর 1 সেলের ক্ষেত্রে ইউজ করা হয়। এটাতে আমরা ব্যাটারি চার্জ করি। ড্রোনের প্রপেলার, এইগুলোর মধ্যে আছে কিছু আছে অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ, যেগুলো ড্রোনের দুটো ব্লেড হয়, যার মধ্যে একটা ব্লেড থাকে হচ্ছে তোমার অ্যান্টি ক্লকওয়াইজ, দুটো জোড়া হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, আর দুটো জোড়া হচ্ছে ক্লকওয়াইজ। এইটা হচ্ছে আমাদের মেন জিনিস, যেটা ড্রোনের ব্রেন হিসাবে কাজ করে। এইটা থেকে আমরা রিমোট থেকে সিগন্যাল দিই। সিগন্যাল এসে এখান থেকে ডিস্ট্রিবিউট করে হচ্ছে ESC-তে। এখানটা হচ্ছে তোমার আছে 8টা চ্যানেল, আর 8টা চ্যানেল ফ্যালেরন তোমরা কন্ট্রোল করতে পারো। 8টা চ্যানেলের থেকে তোমরা 8টা ড্রোন বানাতে পারো, যেগুলো যখন বেসিক ড্রোন হয়। এখন আমরা বেসিক বানাচ্ছি টোটাল 4 প্লেটের। এবার আমরা নেক্সট ভিডিওতে আরও আনতে চলেছি এটাকেই নিয়ে। এটা হচ্ছে আমাদের সবথেকে বেসিক শেখার জন্য, তাই জন্য এটা আমরা ইউজ করি মেনলি। আর যেগুলো আছে পিক্সকেও আমরা নতুন কন্টেন্ট আনবো, বাট কিন্তু এখন তোমাদের বিগিনার, তাই তোমাদের জন্য আমরা কেকে দিয়ে স্টার্ট করছি। এটা হচ্ছে মোর দেন কস্টলি না, একদম রিজনেবল প্রাইস, বাট তোমরা এটা ইউজ করতে পারো, খুবই ভালো। এটা হচ্ছে আমাদের FlySky FX6i। এটা দিয়ে মিনিমাম 1 কিলোমিটার রেঞ্জ আমরা পাই। আর এর সাথে আমাদের রেডিও কন্ট্রোলারটাও আছে। এটা মিনিমাম আমরা এখন নতুন স্টার্ট করছি বিগিনারদের জন্য। এটা হচ্ছে সব থেকে বেস্ট। এর মধ্যে তুমি RC কার, RC প্লেন সব কিছুই বানানো যায়, আর ড্রোন তো আছে তার সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আমরা কলকাতার মধ্যে এখন নতুন স্টার্ট করেছি এই প্রজেক্টটা নিয়ে। তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগলে, আমরা সেই কমেন্টের উপর ডিপেন্ড করছি, তারপর আমরা এই ড্রোন প্রজেক্টের ওপর, বিভিন্ন রোবোটিক প্রজেক্টের ওপর ক্লাসও শুরু করতে যাচ্ছি। থ্যাংক ইউ।